ইসলামী ব্যাংকে সম্প্রতি কর্মী ছাঁটাই শুরু হয়েছে। ব্যাংক বলছে এস আলম গ্রুপের সময় প্রায় 10,000 কর্মকর্তাকে বিধি বহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এই অনিয়মের কারণে তারা বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা চালিয়ে কর্মীদের দক্ষতা যাচাই করছে। কিন্তু চাকরি হারানো অনেক কর্মকর্তা বলছেন তারা নিজ যোগ্যতায় ব্যাংকে চাকরি পেয়েছেন, তাই এই পরীক্ষা ও ছাঁটাই অপ্রয়োজনীয় ও অবিচার। জানা গেছে 27 সেপ্টেম্বর 2025-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে ইসলামী ব্যাংক তাদের কর্মকর্তাদের জন্য একটি বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা আয়োজন করে। এটি প্রায় 9,000 কর্মকর্তার জন্য ছিল, কিন্তু মাত্র 157 জন অংশ নিয়েছেন। বেশিরভাগ কর্মকর্তা, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের প্রায় 5,500 জন এটি বয়কট করেছেন। ফলে কিছু কর্মকর্তাকে ইতোমধ্যে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে এবং গণহারে ছাঁটাইয়ের আশঙ্কা দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, যারা নিয়োগের সময় পরীক্ষা ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছেন, এমনকি ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেছেন, তাদের আবার কেন পরীক্ষা দিতে হবে? এই প্রশ্নের উত্তরে ব্যাংক ও কর্মীদের দুই পক্ষের ভিন্ন ভিন্ন যুক্তি রয়েছে। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ 28 সেপ্টেম্বর একটি বিবৃতিতে তাদের অবস্থান পরিষ্কার করেছে। তাদের যুক্তিগুলো হল, 2027 সালে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণকালে প্রায় 10,000 কর্মকর্তা নিয়োগ হয়, যার মধ্যে অনেকেই বিধি বহির্ভূত তথা কোনো সার্কুলার পরীক্ষা বা সার্টিফিকেট যাচাই ছাড়াই নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ। এই পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতা যাচাই করা হচ্ছে। ইসলামী ব্যাংক একটি বেসরকারি লাভজনক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ নিশ্চিত করেছে যে কর্মীদের দক্ষতা যাচাই ও ছাঁটাইয়ের সিদ্ধান্ত ব্যাংকের নিজস্ব এখতিয়ার। ব্যাংকের সার্ভিস রুলস অনুযায়ী শোকজ নোটিশ ছাড়াই টার্মিনেশন সম্ভব। আইনি বৈধতা। পরীক্ষাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর মাধ্যমে নেওয়া হয়েছে, যা ব্যাংকিং বিষয়ে যোগ্যতা যাচাই করে। ব্যাংক দাবি করে হাইকোর্টের নির্দেশ ও প্রচলিত আইন মেনে এটি করা হয়েছে, কোনো আদালত অবমাননা বা আইন লঙ্ঘন হয়নি। এদিকে কর্মকর্তারা, বিশেষ করে চট্টগ্রামের প্রায় 5,500 জন এই পরীক্ষা বয়কট করেছেন এবং মানববন্ধন ও র্যালি করেছেন। তারা মেমোরান্ডাম দিয়ে চাকরির নিরাপত্তা দাবি করেছেন। তাদের অভিযোগ ও যুক্তি, নিয়োগের সময় তারা পরীক্ষা ইন্টারভিউ দিয়ে এবং অনেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করে চাকরি পেয়েছেন। প্রমোশনের জন্য পারফরম্যান্স ইভ্যালুয়েশন সিস্টেম রয়েছে, তাহলে আবার পরীক্ষা কেন? এটি তাদের পূর্বের যোগ্যতাকে অস্বীকার করে এবং অপমানজনক। পরীক্ষাটি শুধু এস আলম যুগে নিয়োগপ্রাপ্তদের টার্গেট করেছে, পুরনো কর্মীদের জন্য নয়। এটি রাজনৈতিক বা আঞ্চলিক বায়াসড বলে অভিযোগ। হাইকোর্ট এই বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষায় স্ক্র্যাপ করে প্রমোশন পরীক্ষার নির্দেশ দিয়েছে, বলেছে এটি অবৈধ। ব্যাংক তা অমান্য করে পরীক্ষা নিয়েছে, যা আদালত অবমাননা। কর্মীরা দাবি করছেন বয়কট তাদের অধিকার এবং এর জন্য ছাঁটাই শ্রম আইনের লঙ্ঘন। ছাঁটাইয়ের ভয় ও বাস্তবতা। বয়কটের জন্য ইতোমধ্যে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে। কর্মীদের অ্যাটেন্ডেন্স বন্ধ, আইডি পাসওয়ার্ড রিভোক করা হয়েছে। গণহারে ছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে, বিশেষ করে চট্টগ্রামে 5,500-র অধিক কর্মকর্তার। সামাজিক মাধ্যমে গুজব রয়েছে 14,000 ছাঁটাইয়ের, যদিও এটি অযাচাইকৃত। বর্তমানে ছাঁটাই শুরু হয়েছে, তবে সীমিত। ব্যাংকের অতিরিক্ত ম্যানেজিং ডিরেক্টর এম কামাল উদ্দিন জসিম বলেছেন, আরও ছাঁটাই হতে পারে, কারণ বেশিরভাগ কর্মকর্তা পরীক্ষায় অংশ নেননি। ফলাফল এখনও প্রকাশিত হয়নি, তবে বয়কটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চলছে। ব্যাংকের যুক্তি, ব্যবসায়িক দক্ষতা ও অতীতের অনিয়ম সংশোধনের ওপর ভিত্তি করে, কিন্তু পরীক্ষার অস্পষ্টতা এবং নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করা বিতর্ক তৈরি করেছে। কর্মীদের ভয় বাস্তব, কারণ ইতোমধ্যে ছাঁটাই শুরু হয়েছে। এটি শ্রম আইন বা আদালতের চ্যালেঞ্জ হতে পারে। গ্রাহক বা শেয়ার হোল্ডার হিসেবে ব্যাংকের অফিসিয়াল বিবৃতি বা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট মনিটর করুন। পরিস্থিতি এখনও উত্তপ্ত এবং ফলাফল প্রকাশিত হলে আরও পরিষ্কার হবে।